আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি একটি ইন্ডিয়ান খাবার। দেখতে পাচ্ছেন আমি যে সবজিটি বেছে নিচ্ছি, কেটে নিচ্ছি, এটার নাম হচ্ছে গোয়ার। আমি এটা আমাদের বাংলাদেশে দেখতে পাইনি আজও। এটা ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়াতে এর ফসল হয়। আমি বাংলাদেশে পাওয়া যায় কি না আমি দেখিনি, জানিও না। আমি সবজিগুলো কেটে নিয়েছি। আমার এই সবজিগুলো পাঠিয়েছে গুজরাট থেকে, ইন্ডিয়ার গুজরাট থেকে আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে। আমি আজকে গোয়ারের সবজি আর বাজরার রুটি বানাবো। ভিউয়ার্স, গোয়ার রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ টমেটো কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু আদা পাউডার, একটু লবণ, একটু জিরা পাউডার, একটু দিয়েছি রসুন পাউডার, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে গোয়ার বেছে রাখা, ধুয়ে রাখা গোয়ারগুলো দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে তারপর আমি এটা অল্প একটু সামান্য একটু পানি দেব, কারণ এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। খুবই মজাদার একটি সবজি, ইন্ডিয়ানরা ভালো চিনতে পারবেন এই সবজিটি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আমার গোয়ার রান্না প্রায় হয়ে গিয়েছে, আমি এটা একটু কষিয়ে নিয়েছি, রান্নাটা কমপ্লিট। এটা বাজরার রুটি দিয়ে খেতে অদ্ভুত লাগে। ভিউয়ার্স, আমি এখানে বাজরার আটা নিয়েছি, আটাটাকে আমি চেলে নিয়েছি। এখন এটাতে আমি সামান্য পরিমাণ গমের আটা দিচ্ছি, মেশিনে গম ভাঙানো আটাটা আমি একটু অ্যাড করছি। এতে করে বাজরার রুটিটা যখন আমি হাতে বানাবো তখন ফেটে যাবে না। আমি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে লবণটাকে মেখে নেব। এবার সামান্য একটু তেল দিয়ে নেব, তেলটাকে ভালো করে আটাতে মেখে নিচ্ছি। ভালো করে মিশিয়ে তারপর আমি এটা পানি দিয়ে আটাটা গলিয়ে নেব। আমরা যেভাবে আটার রুটি বানাই ঠিক সেভাবেই আমি আটাটার ডো তৈরি করব। দেখতে পাচ্ছেন আমার আটাটা খুব সুন্দর হয়েছে, আটার ডো তৈরি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন এটাকে আমি হাতে করে এই রুটিটার আপনি বেলন পিঁড়িতে আপনার বেলা যাবে না, রুটিটা হাতেই করতে হয় এভাবে। আমি তো প্রফেশনাল নই, আমি আমার শাশুড়িকে দেখেছি এভাবে বানাতে। মূলত আমি ওনার কাছে, আমার শাশুড়ির কাছেই শিখেছি এই রান্নাটা, গাওয়ার সবজি রান্না এবং বাজরার রুটি বানানো। দেখতে পাচ্ছেন রুটিটা আমার চারপাশ গলে আছে, ফেটে যায়নি, ভেঙে যায়নি। রুটিটাকে আমি আস্তে চুলায় আস্তে আস্তে সেঁকে নেব, যেন ভেতরে কাঁচা না থাকে। একটু সময় লাগে রুটিটা ভাজতে, খেতে কিন্তু দারুণ, অদ্ভুত মজার, খুবই মজার একটি রেসিপি বাজরার রুটি সাথে গোয়ারের তরকারি। আমার রুটিটা হয়ে গিয়েছে, আমি ওপর একটু ঘি মেখে নিচ্ছি। ঘিটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। একটু বেশি করে ঘি মেখে নিলে খেতে ঘিয়ের ফ্লেভারটা আসে, খুবই মজা হয় মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।